নমস্কার প্রিয় বন্ধুরা, তো স্বাগত নন্দিনীর রান্নাঘরে সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি নন্দিনীর রান্নাঘরে। চলুন আজ কি রান্না করছি সবার সঙ্গে একটু শেয়ার করি। তো সবাই চলেন কি রান্না করি। তো আজ আমি করব পটল বাদাম। আজ আমার রেসিপির নাম পটল বাদাম। তো আমি এখানে নিয়ে নিয়েছি 8খানা বড় বড় পটল, আর এখানে আছে বাদাম, যেহেতু বাদাম দিয়ে হবে এখানে আছে বাদাম, এটা কাজু বাদাম নয়, এমনি চীনা বাদাম। আর এখানে আছে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, এটা বেটে নেব, বাদামটাও বেটে নেব একসঙ্গে দিয়ে। আর এখানে গুঁড়ো মশলা আছে, স্বাদ মতো নুন, হলুদ, ফোড়নের জন্য এলাচ আছে, দারচিনি আছে, আর লবঙ্গ আছে, শুকনো লঙ্কা, একটু জিরা আছে, আর আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর স্বাদ মতো চিনি। আর এখানে আছে গরম মশলা, একটু গরম মশলা দেব। আর এখানে আছে কাসুরি মেথি, ঘি। এটা হলো নিরামিষ পদ। নিরামিষ পদের জন্য এরকম একটা রেসিপি খুবই ভালো লাগবে। তা চলেন বন্ধুরা শুরু করি। তো এখানে পটলগুলোকে আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব, সব পটলগুলোকে। তো আমার এখানে তেল গরম হয়ে গেছে, আমি একে একে পটলগুলো ভেজে নেব। এমনি গোটা গোটা পটল যদি বাদাম দিয়ে এমনি করে বানানো হয় তো দারুণ লাগে। যেহেতু বড় বড় পটলগুলো আমি চারটে চারটে করে ভেজে নেব। তো পটলগুলো আমি এরকমভাবে ভেজে নিয়েছি, একটু লাল লাল করে, একটু গ্যাসটা কমিয়ে ভেজে নিয়েছি। তো সব পটলগুলো আমি এইভাবে তুলে নেবো, একটু তেলটা ছেঁকে। এই যে সব পটলের ভাজাগুলো ঠিক এরকম সুন্দর করে পটলগুলো ভেজে নেব। তো পটল ভাজা তেলেই আমি ফোড়নটা দিয়ে নেব। এই যে দালচিনি, লবঙ্গ, আর এলাচ, শুকনো লঙ্কা, আর একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। নিরামিষের দিনে যদি এরকম একটু রান্না হয় খুবই ভালো লাগে। আজ আমি কিছু পেঁয়াজ রসুন ইউজ করব না, পুরো নিরামিষই রান্না হবে। তো এটা ভাজার খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, গন্ধটা বেরিয়ে গেছে ফোড়নে। তো আমি এখানে আদা, টমেটো, আর বাদাম, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা খুব সুন্দর করে কষতে হবে। আর এখানে আমি দিয়ে দেবো হলুদ, চিনি, নুন, জিরা গুঁড়ো, আর এটা দিয়ে দিব। মশলাটা খুব সুন্দর করে কষতে হবে। বাদামের জিনিস তো দারুণই হয় খেতে। এমনিভাবে ঠিক সেম প্রসেসে পোস্ত দিয়েও করতে পারেন। তো আমি এটা বাদাম দিয়ে করলাম, এর আগেও অনেকবার করেছি বন্ধুরা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। মশলা কষা মানে রান্না রেডি হয়ে গেছে। মশলাটা সুন্দর করে নাড়তে হবে, যতক্ষণ না তেল বেরোবে একটু দেখে দেখে নাড়তে হবে। তাহলে মশলাটা দিয়ে খুব সুন্দর তেল বেরিয়ে গেছে, দেখেন খুব সুন্দর। আমি একটু নাড়াচাড়া করে দিই, আর তলায় লেগে যাবে মশলাটা, তার জন্য একটু ঘন ঘন নাড়তে হচ্ছে। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে, দারুণ লাগে। নিরামিষের দিনকে কী রান্না করব মনে হয়। তাই এরকম যদি পটল থাকে, বড় বড় পটলগুলো কিন্তু বন্ধুরা আমি একটু মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি, নাহলে ভেতরে তেল মশলা যাবে না, ভেতরটা কাঁচা থাকবে। পটলগুলো একটু দেখিয়ে দিই। দেখেন পটলগুলো কিন্তু আমি সব চিড়ে দিয়েছি এরকম করে, ঠিক এরকম করে চিড়ে দিয়েছি দুটো মুখ। খুব সুন্দর দারুণ একটা গন্ধ বেরিয়েছে।
এই সুন্দর একটা গন্ধ বেরোলে জানবেন মশলাটা রেডি হয়ে গেছে। এমন কিছু না, একদম অল্প মশলার মধ্যে খুব সুন্দর রেসিপি, সবাই বানিয়ে নেবেন। আমি এখন দিয়ে দেবো এখানে পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করবো। অসাধারণ লাগে। সবাই তো দই পটল খাওয়া হয়েছে, দই পটল রান্না হয়, পোস্ত পটল, এমনি বাদাম দিয়ে করবেন, কাজু বাদাম দিয়ে করলে তো আরও দারুণ হবে, জমে যাবে। তো আমি এমনি বাদামই দিয়েছি। পটলগুলো দিয়ে একটু কষে নিলাম, বেশ সুন্দর মশলাটা হয়ে গেছে। পটলগুলো দিয়েও একটু আমি কষে নিলাম। একটু শুধু খেয়াল রাখবেন যেন কড়াইতে লেগে না যায়। তো আমি এই মুহূর্তে এখন একটু জল দিয়ে দেবো। আমি জাস্ট বেশি জল দেবো না, গ্রেভি গ্রেভি থাকবে, এক বাটি জল দিচ্ছি। আপনারা যদি এমনি ঝোল ঝোল খেতে পারেন সেই বুঝে জল দেবেন। যেভাবে কেউ রসা রসা খেতে পারে, কেউ ঝোল ঝোল, যেরকমভাবে আপনারা খাবেন ঠিক সেই মাপে জল দেবেন। আমি এটা একটু ঘন করব, তো আমি এটা জাস্ট কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো 5 মিনিট পরে চলে এলাম। দেখেন কি সুন্দর এটা হয়েছে, খুব সুন্দর হয়েছে। যেহেতু এটা নিরামিষ রান্না, তো প্রথমে আমি একটু ঘি দিয়ে দেবো। আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। নিরামিষ রান্না একটু ঘি দিলে খুব সুন্দর লাগে। এখন গ্রেভি গ্রেভি হবে। আমি কিন্তু গ্যাসটাকে কমিয়ে রেখেছি। তো এখন একটু দিয়ে দিচ্ছি গরম মশলা। একটু কাসুরি মেথি দিয়ে দেবো। নিরামিষ রান্না একটু কাসুরি মেথি দিলে খুব সুন্দর হয়। আমার তো কাসুরি মেথির ফ্লেভারটা খুবই সুন্দর লাগে। আর কেমন লাগে জানি না বন্ধুরা, তো খেয়ে দেখবেন, দারুণ হয়, দারুণ। আমি এটাকে একটা থালায় একটু সার্ভ করে নেব। তো রেডি আমার বাদাম বাটা দিয়ে বাদাম পটল। তো প্রিয় বন্ধুরা, আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।